হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম সকলকে। আশা করি সকলে গুরু গৌরাঙ্গের কৃপায় কুশলেই আছেন। অনেকের প্রশ্ন জাগে যে ভক্ত হয়েছি মানে কি কর্ম করব, কি কর্ম করা দরকার, অনেকের প্রশ্ন জাগে। কিন্তু দেখেন, ভক্তরা ওই ধানের ক্ষেতটা ধান কাটছে, কিন্তু এটা আপনাদের কাছে হয়তো কর্ম মনে হয়, কিন্তু এটি কর্ম নয়, এটি কর্ম নয়। এটা তাহলে কি? শাস্ত্রী বলছেন যে কর্মের দ্বারা জীব মোক্ষ প্রাপ্তি করিবেন, আমাদের কোন কর্মের দ্বারা জীব মোক্ষ প্রাপ্তি করিবেন, এই সম্বন্ধে ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতাতে 3য় অধ্যায় কর্মযোগে অর্জুনকে সুন্দরভাবে বুঝিয়েছেন ভগবান। কোন কর্মের দ্বারা জীব মোক্ষ প্রাপ্তি করিবে আর কোন কর্ম করিলে জীব বন্ধন লাভ করিবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 3য় অধ্যায় কর্মযোগ 9 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, যজ্ঞার্থাৎ কর্মণোহনত্র লোকহং কর্মবন্ধন তদর্থং কর্মকন্তীয় মুক্ত সঙ্গ সমাচার। দেখো অর্জুন, বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম ভিন্ন, বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম ভিন্ন। আর যে সমস্ত কর্মের দ্বারা মানবগণ কী করেন, তারা বন্ধন লাভ করে। অতএব তুমি কর্মের ফলের প্রতি পরিত্যাগ, কর্মফলের আশা না করিয়া তুমি বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম করো। এই জন্য এটি কর্ম হতে পারে, কিন্তু এটি কর্ম না, এটি হলো ভক্তি। কেন? এই যে ধান কাটা হচ্ছে, এটা কী জন্য? ভগবান শ্রী বিষ্ণুর সেবার জন্য, কৃষ্ণ সেবার জন্য। অতএব এটি সুকৃতি হয়ে যায়, এটি সুকৃতি। কিন্তু ভগবান 12 নম্বর শ্লোকে কী বললেন অর্জুনকে? ইষ্টানহীন দেবা যজ্ঞার্থ, শ্রীমদ্ ভাগবতে 3য় অধ্যায়ে 12 নম্বর শ্লোকে বললেন কি? ইষ্টান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈদক্তান্ন প্রদায়ব্য যো ভুঙ্গক্তে স্তেন এব সহ। ইষ্টান ভোগন মানে দেবতাগণ তোমাদের বাঞ্ছিত বস্তু দান করিবেন। আমি কাজ করতে করতে আপনাদেরকে বোঝাচ্ছি। দেবতাগণ তোমাদের বাঞ্ছিত বস্তু দান করিবেন, কিন্তু সমস্ত কর্ম শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যখন আমরা কর্ম করব, তখন দেবতাগণ আমাদের বাঞ্ছিত বস্তু দান করবেন। কিন্তু যে মনুষ্য বিষ্ণুর উদ্দেশ্যে সমস্ত বস্তু বিষ্ণুকে সমর্পিত না করে, তাহাকে দণ্ডরূপী চোর বলা হয়েছে। কেন? দেখুন, আমরা এ সংসারে এসেছি, আমরা সকলেই জানি আমরা কোনো কিছু নিয়ে আসি নাই। তবে এগুলো কোথায় ছিল? এগুলো আগে থেকেই ছিল। তো এই সমস্ত বস্তু যদি আমরা ভগবানকে অর্পিত না করি, ভগবান বললেন 12 নম্বর শ্লোকে শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ে যে তাহাকে দণ্ডরূপী চোর বলে জানিবে। চোর, এই জন্য যারা ভগবানকে সমর্পিত করে না তাদেরকে চোর বলা হয়েছে। তাই ভক্তগণ কী করেন? সমস্ত কর্ম এবং চিন্তা ভাবনা, বুদ্ধি, আহার সমস্ত কিছু বিষ্ণুর চরণে সমর্পিত করে থাকেন। এই জন্য 13 নম্বর শ্লোকে ভগবান কী করলেন? যজ্ঞার্থাৎ কর্মণঃ যজ্ঞা শিষ্টাচিহ্ন সন্তমুচ্যন্তে সর্বক্লীবিষে ভুঞ্জন্তি তে দগ্ধং পাপজে পচন্দাত্ম কারণাৎ। যজ্ঞ পুরুষগণ কী করেন? বিষ্ণুর অবশিষ্ট অংশ তারা ভোজন করেন। যেমন এই বস্তুগুলোকে ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন হবে অন্ন রূপে, তারপরে সেটা মহাপ্রসাদ রূপে বৈষ্ণবগণ সেবা করেন। অতএব সেখানে যজ্ঞ পুরুষগণ কোনো পাপ তাদের স্পর্শ করে না। কিন্তু যারা নিজেদের ভোগের জন্য, ইন্দ্রিয় তর্পণের জন্য যারা রন্ধন করেন, খাওয়া দাওয়া করেন, তারা পাপ ভক্ষণ করে থাকেন। এই জন্য প্রত্যেক মনুষ্যের কর্তব্য ভগবান শ্রী বিষ্ণুকে সমস্ত বস্তু নিবেদন করা এবং পাপ থেকে মুক্ত হওয়া। কেন? আমরা এই মনুষ্য শরীর প্রাপ্তি করেছি, এই শরীরে একমাত্র মোক্ষ সম্ভব। তাছাড়া অন্যান্য কোনো পশুজনী শরীরে জীব শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম করতে পারবে না। তাই আপনারা সময় নষ্ট না করে সমস্ত কর্ম এবং
আহার বিহার আদি সংযমিত করিয়া ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত করুন। সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।